আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হল অন্নপূর্ণা ভাণ্ডার ভেরিফিকেশন প্রক্রিয়া। বর্তমান পরিস্থিতির দিকে একটু চোখ রাখলেই দেখা যাবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য চারদিকে রীতিমতো হুড়োহুড়ি পড়ে গেছে। কিন্তু এই প্রচণ্ড ভিড় এড়িয়ে ঘরে বসে একদম নিরাপদে কিভাবে এই যোগ্যতা যাচাই করা সম্ভব, সেটাই আজ আমরা ধাপে ধাপে জেনে নেব। আজকের এই বিশ্লেষণে আমরা মূলত চারটি বিষয় নিয়ে কথা বলবো। ১. অন্নপূর্ণা ভাণ্ডারের এই প্রবল ভিড়। ২. ৩টি একদম বাধ্যতামূলক শর্ত। ৩. অনলাইনে আধার ভেরিফিকেশন এবং ৪. ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার লিঙ্ক স্ট্যাটাস চেক। তো চলুন প্রথমেই আমাদের প্রথম পয়েন্ট অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডারের এই ভিড় নিয়ে একটু আলোচনা করা যাক। এই যে ব্যাংক বা পোস্ট অফিসের বাইরে এত চরম ব্যস্ততা, এর আসল কারণটা কি? কারণটা হল সরকারের একটা নতুন উদ্যোগ। এই আর্থিক সহায়তা প্রকল্পের মাধ্যমে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ৩,০০০ টাকা করে পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আর এই টাকা দেওয়া শুরু হচ্ছে একেবারে ১ জুন থেকেই। বুঝতেই পারছেন, এটা কিন্তু শুধু সামান্য হাত খরচা নয়, বেশ বড়সড় একটা অঙ্কের টাকা। আর ঠিক এই সুবিধাটা নিশ্চিত করতেই চারদিকে এত তাগিদ। আর এখানেই কিন্তু বর্তমান পরিস্থিতির একটা বড়সড় পরিহাস লুকিয়ে আছে। একটু ভেবে দেখলে অবাক হতে হয়। একদিকে মানুষ ঘণ্টার পর ঘণ্টা, এমনকি রাত ২-৩টা থেকে হাড়ভাঙা কষ্ট সহ্য করে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকছেন। অথচ অন্যদিকে শুধুমাত্র একটা স্মার্টফোন হাতে থাকলে ঘরে বসে আরামি করেই একটা সাধারণ ডিজিটাল চেকের মাধ্যমে হয়তো দেখা যেতে পারত যে নথিপত্র ইতিমধ্যেই সম্পূর্ণ তৈরি। ওই মাঝরাতে লাইনে দাঁড়ানোর হয়তো কোনো দরকারই ছিল না। এবার আমরা চলে আসছি আমাদের দ্বিতীয় বিষয়ে, অর্থাৎ টাকা পাওয়ার জন্য সেই ৩টি বাধ্যতামূলক শর্ত আসলে কি কি? অ্যাকাউন্টে টাকা পাওয়ার জন্য মূলত এই ৩টে কাজ একদম নিখুঁতভাবে করতে হবে। প্রথমত, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট আর মোবাইল নম্বরের মধ্যে একটা সঠিক সংযোগ বা লিঙ্ক থাকতে হবে। দ্বিতীয়ত, সরাসরি টাকা ঢোকার অনুমতি অর্থাৎ ডিবিটি লিঙ্কটি ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই চালু থাকতে হবে। আর তৃতীয়ত, আগের প্রকল্প অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার থেকে বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে ভেরিফিকেশন সফলভাবে সম্পন্ন হতে হবে। ব্যাস, এই ৩টে জিনিস থাকলেই কেল্লাফতে। তবে হ্যাঁ, যাদের এই বায়োমেট্রিক আপডেট বা তথ্য সংশোধনের কাজটা করা নেই, তাদের কিন্তু পোস্ট অফিস বা নির্দিষ্ট কোনো ব্যাংকিং আউটলেটে গিয়েই এটা করতে হচ্ছে। আর সরকারি নিয়ম অনুযায়ী এই প্রক্রিয়ার জন্য ঠিক ৭৫ টাকা ফি হিসাবে দিতে হবে। অনেকেই হয়তো না জেনে টাকা পাওয়ার আশায় এই কাজটা করিয়ে নিচ্ছেন, কিন্তু যাদের আগে থেকেই এই লিঙ্কগুলো করা আছে তাদের অযথাই ৭৫ টাকা বা এত মূল্যবান সময় নষ্ট করার কিন্তু বিন্দুমাত্র প্রয়োজন নেই। এবার তৃতীয় ভাগে দেখা যাক অনলাইনে আধার ভেরিফিকেশন আসলে কিভাবে কাজ করে। এই পুরো ব্যাপারটার সবচেয়ে দারুণ দিকটা হল এর অভাবনীয় সরলতা। প্রযুক্তির সামান্য একটু সাহায্য নিয়ে স্মার্টফোন থেকেই মাত্র কয়েক মিনিটে স্ট্যাটাস পরীক্ষা করা যায়। সোজা আধার কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মোবাইলে আসা ওটিপি অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড ব্যবহার করলেই নিশ্চিত হওয়া যায় যে আধার কার্ডের সাথে বর্তমান মোবাইল নম্বরটা ঠিকঠাক যুক্ত আছে কিনা। এর জন্য অকারণে ব্যাংকে দৌড়ানোর কোনো দরকারই নেই। একদম শেষ পর্যায়ে অর্থাৎ আমাদের চতুর্থ পয়েন্ট হল ডিবিটি লিঙ্ক স্ট্যাটাস চেক। এই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি লিঙ্ক স্টেটাস চেক করার পদ্ধতিটাও কিন্তু জলের মতো সোজা। প্রথমে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ১২ সংখ্যার আধার নম্বরটি দিতে হবে। এরপর স্ক্রিনে দেখানো সুরক্ষা কোড বা ক্যাপচা একটু মন দিয়ে নির্ভুলভাবে টাইপ করে এগিয়ে গেলেই সরকারি রেকর্ডের যাবতীয় তথ্য একেবারে স্ক্রিনেই ফুটে উঠবে। চোখের সামনেই সব পরিষ্কার। চূড়ান্ত স্ক্রিনে যখন নিজের সঠিক ব্যক্তিগত তথ্য, যেমন ধরুন বয়স, লিঙ্গ, রাজ্যের নাম আর সেই চেনা মোবাইল নম্বরের শেষ ৩টে সংখ্যা জল করবে, তখন বুঝতে হবে যে সমস্ত নথিপত্র ১০০% প্রস্তুত। মানে এরপরে আর কিচ্ছু করার দরকার নেই। সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি টাকা গ্রহণ করার জন্য একেবারে পুরোপুরি তৈরি। আর এখানেই পুরো আলোচনাটার মূল সারমর্ম লুকিয়ে আছে। একটা সাধারণ স্মার্টফোনের প্রযুক্তিকে কাজে লাগিয়ে যেখানে এত সহজে নিজে প্রাপ্য সুবিধা নিশ্চিত করা যায়, সেখানে একটাই প্রশ্ন কিন্তু বারবার ফিরে আসে। হাতের মুঠোয় যখন এত বড় একটা সমাধান রয়েছে, তখন মাঝরাতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে কষ্ট পাওয়ার কি সত্যি কোনো যৌক্তিকতা আছে? বিষয়টা কিন্তু সত্যি একবার ভেবে দেখার মতো।